প্লে ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ রিসার্চ। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের এই উক্তিটি থেকে কিছুটা হলেও ধারণা পাওয়া যায় একজন মানুষের বেড়ে ওঠার সময়টিতে প্লেগ্রাউন্ড বা খেলার মাঠের কতখানি প্রয়োজনীয়তা আছে। পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লি শহরেও মোট 18,000টি পার্ক রয়েছে, যেখানে শুধুমাত্র শিশুদের জন্য পার্কের সংখ্যা 500টি। কিন্তু ঢাকায় পার্ক কিংবা খেলার মাঠের চিত্র একেবারেই ভিন্ন। 2000 সালেও ঢাকায় যেখানে 150টি খেলার মাঠ ছিল, অপরিকল্পিতভাবে নগরায়নের ফলে সেখানে বর্তমানে খেলার মাঠের পরিমাণ মাত্র 24টিতে এসে ঠেকেছে। এতে করে ঢাকা শহরের বাচ্চাদের অবসর সময় কাটে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইসে গেম খেলে, নয়তো টিভি দেখে পার করতে হয়, যা তাদের স্বাস্থ্যগত এবং মানসিক বিকাশের পথে বাধা সৃষ্টি করছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো ঢাকায় খেলার মাঠের সংখ্যা কেন কমে যাচ্ছে এবং শিশুদের বিকাশে খেলার মাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর একটি তথ্যসূত্রে বাংলাদেশের রাজধানী ঢাকা জনসংখ্যার দিক থেকে 2 কোটির বেশি জনসংখ্যা নিয়ে বিশ্বের 6ষ্ঠ জনবহুল শহর। অর্থাৎ ঢাকার প্রতি 1 বর্গ কিলোমিটার এলাকায় জনসংখ্যার ঘনত্ব 23,234 জন। আর ঢাকার এই বিপুল সংখ্যক জনসংখ্যার প্রায় 40%ই শিশু। কিন্তু সেই তুলনায় ঢাকায় শিশুদের জন্য পর্যাপ্ত পার্ক কিংবা প্লেগ্রাউন্ড নেই। ঢাকার 2টি সিটি কর্পোরেশন মিলিয়ে 129টি ওয়ার্ড রয়েছে। রাজুকের একটি সার্ভে অনুযায়ী 37টি ওয়ার্ডেই কোনো খেলার মাঠ কিংবা পার্ক নেই। ঢাকার আয়তন অনুযায়ী শহরটিতে 1876 একর সমপরিমাণ খেলার মাঠ এবং 1137 একর সমপরিমাণ পার্কের প্রয়োজন থাকলেও সেই হিসেবে ঢাকায় বর্তমানে পার্ক ও খেলার মাঠের জন্য জায়গা রয়েছে মাত্র 294 একর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একটি আইডিয়াল সিটিতে প্রতিটি মানুষের জন্য অন্তত 9 বর্গমিটার খোলা জায়গা রাখতে হয়। এই হিসেবে ঢাকাকে আইডিয়াল সিটিতে রূপান্তর করতে 180 বর্গ কিলোমিটার জায়গার প্রয়োজন। আবার গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতি 5,000 জন মানুষের জন্য অন্তত 1 একর সমপরিমাণ খেলার মাঠ থাকতে হয়। সেই হিসেবে ঢাকায় বসবাসরত 2 কোটির বেশি মানুষের জন্য 5,000টি মাঠের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানিংয়ের একটি তথ্যসূত্রে ঢাকার 2টি সিটি কর্পোরেশন মিলিয়ে মোট 235টি খেলার মাঠ রয়েছে, যার মধ্যে 141টি মাঠের মালিকানায় বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে। এছাড়া 42টি খেলার মাঠ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকলেও তার মধ্যেই আবার 16টি মাঠই বেদখল হয়ে আছে। কিন্তু এদিকে মেয়েদের জন্য ডেডিকেটেড কোনো মাঠই নেই। 2017 সালে ঢাকা সিটি কর্পোরেশন রাজধানীতে 31টি পার্ক এবং খেলার মাঠ ডেভেলপ করার প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের অধীনে 12টি খেলার মাঠ মডার্নাইজ করা হয়। 2018 সালে প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেলেও বেশিরভাগ খেলার মাঠই এখনও খালি করা হয়নি। পর্যাপ্ত খেলার মাঠের অভাবে ঢাকার বেশিরভাগ শিশু কিশোরদের অবসর সময়টুকু ঘরেই কাটাতে হচ্ছে। আর অবসর সময়টাতে তারা বিভিন্ন অনলাইন গেম এবং ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে, যা বাচ্চাদের চোখ ও হার্টের প্রবলেম থেকে শুরু করে কনসেন্ট্রেশনের অভাব এবং শারীরিক ও মানসিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটানোর মতো নানা সমস্যার সৃষ্টি করছে। বিগত কয়েক দশক ধরেই বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, চাকরি কিংবা ব্যবসার মতো নানান কারণে প্রচুর জনগণ ঢাকামুখী হচ্ছে। এতে করে তাদের বাসস্থানের জন্য খালি জায়গাগুলোতে নতুন নতুন অট্টালিকা, আবাসিক এলাকা, হাউজিং সোসাইটির মতো স্থাপনাগুলো নির্মাণ করা হচ্ছে। এরপরেও ঢাকা শহরে বর্তমানে আরও 60,000 অ্যাপার্টমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। রিহ্যাবের একটি তথ্যসূত্রে শুধুমাত্র 2021 সালেই রিয়েলটররা প্রায় 10,000টি ফ্ল্যাট সেল করেছিল। বাসস্থান ছাড়াও এই বাড়তি জনসংখ্যাকে সার্ভ করার জন্য নতুন করে বিভিন্ন সুপারমার্কেট, স্টেশনারি, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের মতো নানান ধরনের রিয়েল এস্টেটও নির্মাণ করা হচ্ছে। ফলে শহরের অবশিষ্ট খালি জায়গাগুলো প্রতিনিয়তই কমে যাওয়ার পাশাপাশি কমে যাচ্ছে শিশু কিশোরদের জন্য খেলার মাঠও। বর্তমানে থাকা 24টি মাঠের মধ্যে সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে 20টি মাঠ, যার মধ্যে বেশ কয়েকটি রেনোভেট করা হলেও একটিও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। ফলে অবসর সময়গুলোতে শিশুদেরকে ঘরে বসে সময় কাটাতে হচ্ছে, যা তাদের দৈহিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। শিশুদের দৈহিক ও মানসিক বিকাশে খেলাধুলা একটি বিশেষ ভূমিকা পালন করে, যার কারণে ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন এক্সপার্টরা শিশুদেরকে পর্যাপ্ত খেলাধুলার সুযোগ করে দেওয়ার সাজেশন দিয়ে থাকেন। ছোটবেলা থেকেই খোলা মাঠে খেলাধুলা শিশুদের বডি ও মাইন্ডকে প্রোঅ্যাক্টিভ এবং এনার্জেটিক করে তুলতে সহায়তা করে। এছাড়া খেলাধুলা বাচ্চাদের শিক্ষার একটি মাধ্যমও। বাচ্চারা খেলাধুলা করার সময় নানা ধরনের ইমাজিনেশন করে, যা তাদের ক্রিয়েটিভিটিকে ডেভেলপমেন্টে সহায়তা করে, যা তাদের পরবর্তীতে শিক্ষা থেকে শুরু করে জীবনের বিভিন্ন পর্যায়ে কাজে দেয়। আর মাঠে খেলাধুলাকালীন বাচ্চারা বন্ধু তৈরি করতে পারে, যাদের চিন্তা চেতনা ও বিহেভিয়ার ভিন্ন হয়ে থাকে। এতে করে তাদের সাথে খেলাধুলায় সময় পার করতে পারলে একই সাথে বাচ্চাদের সোশ্যাল ডেভেলপমেন্টও ন্যাচারাল ওয়েতেই ঘটে। এছাড়া ভিন্ন ভিন্ন বাচ্চাদের সাথে খেলার সময় তাদের সাথে কমিউনিকেশন, কোঅপারেশন এবং অন্যান্য বাচ্চাদের সাথে মেলামেশার অভ্যাসও গড়ে ওঠে। এতে করে তাদের সোশ্যাল ইন্টেলিজেন্স এবং ফ্রেন্ড সার্কেলও বড় হয়, যা তাদের সেলফ কনফিডেন্সকে আরও শক্তিশালী করে তোলে। এছাড়া অনেকের সাথে একসাথে খেলাধুলার ফলে বাচ্চারা ছোটবেলা থেকেই সোশ্যাল ইন্টারাকশনের প্রয়োজনীয়তা সম্পর্কে অ্যাওয়ার হতে পারে।
এর পাশাপাশি মাঠে খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের ফ্লেক্সিবিলিটি এবং ব্যালেন্সিংয়ের পাশাপাশি মোটর স্কিল ও কোঅর্ডিনেশন ইমপ্রুভ হয়। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি শিশুদের ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করে, যা তাদের বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতে সহায়তা করে। এসব ছাড়াও মাঠে খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের কায়িক পরিশ্রম হয়, যা শরীরের মাসলগুলোকে আরও শক্তিশালী করে তোলে। বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শহরে পার্ক ও প্লেগ্রাউন্ডের পাশাপাশি ইনডোর প্লেগ্রাউন্ড, স্পোর্টিং কমপ্লেক্স কিংবা চিলড্রেন্স এন্টারটেইনমেন্ট অ্যান্ড এডুকেশন সেন্টার বেশ পুরনো একটি কনসেপ্ট। বিশেষ করে শীতপ্রধান দেশগুলোতে খেলাধুলার জন্য ইনডোর প্লেগ্রাউন্ড খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করতে থাকে। মেগাসিটিগুলোর পাশাপাশি ছোট শহরগুলোতেও বাস্কেটবল, আইস হকি, বোলিং এরিনা, সুইমিং পুল, অবস্টেকল কোর্স, রক ক্লাইম্বিং, আর্কেড গেমিং সুবিধা সহ ইনডোর প্লেগ্রাউন্ড তৈরি হতে থাকে। নেক্সট মুভ স্ট্র্যাটেজি কনসাল্টিংয়ের একটি তথ্যসূত্রে 2021 সালে গ্লোবাল ফ্যামিলি ইনডোর এন্টারটেইনমেন্ট সেন্টারের মার্কেট সাইজ ছিল $32 বিলিয়ন বেশি, যা 2022 থেকে প্রতি বছরে গড়ে 10% বেশি হারে বৃদ্ধি পেয়ে 2030 সাল নাগাদ $82 বিলিয়ন ছাড়িয়ে যাবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন ইনডোর স্টেডিয়াম বা প্লেগ্রাউন্ডে ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো বিভিন্ন ধরনের খেলার আয়োজন হয়ে আসছে বেশ দীর্ঘ সময় ধরেই। মূলত সেখান থেকেই ঢাকায় ও ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন শহরে খেলার মাঠের অল্টারনেটিভ হিসেবে বেশ কিছু ইনডোর প্লেগ্রাউন্ড প্রতিষ্ঠিত হয়েছে, যা শহরের বেশিরভাগ শিশুদেরই মাঠের অভাব পূরণ করতে সক্ষম। এ ধরনের ইনডোর প্লেগ্রাউন্ডগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অধীনে টগি ফান ওয়ার্ল্ড, যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ড, বাবুল্যান্ড প্লেগ্রাউন্ড এবং চট্টগ্রাম ভিত্তিক বুবু ওয়ার্ল্ড। এ ধরনের ইনডোর প্লেগ্রাউন্ডগুলোতে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি, ক্লিন ও হেলদি এনভায়রনমেন্ট মেনটেন করার পাশাপাশি অভিভাবকদের রিল্যাক্সেশনের জন্য ওয়েটিং রুম ফ্যাসিলিটিও রয়েছে। তবে এই সবগুলো ফ্যামিলি ইনডোর এন্টারটেইনমেন্ট সেন্টারগুলোই মূলত ভিন্ন ভিন্ন এজ গ্রুপকে টার্গেট করে তাদের সার্ভিস অফার করছে। এই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট সেন্টারগুলোর মধ্যে বাবুল্যান্ড 2018 সালে মিরপুর শপিং কমপ্লেক্সে প্রথম একটি ইনডোর প্লেগ্রাউন্ড প্রতিষ্ঠার পর একে একে ঢাকার উত্তরা, ওয়ারী এবং বাড্ডায় আরও 3টি আউটলেট প্রতিষ্ঠা করেছে। দেশের সর্ববৃহৎ এই ইনডোর প্লেগ্রাউন্ড চেইনটি এখন পর্যন্ত প্রতি মাসে দেশের প্রায় 40,000 শিশুকে খেলাধুলার সুযোগ করে দিচ্ছে এবং 2027 সাল নাগাদ বছরে অন্তত 60 লক্ষ শিশুদের সার্ভ করার পরিকল্পনা করছে। 2022 সালে ঢাকায় আরও 2টি নতুন ব্রাঞ্চ প্রতিষ্ঠার পাশাপাশি 2023 সালে ঢাকার বাইরেও ইনডোর প্লেগ্রাউন্ড প্রতিষ্ঠার পরিকল্পনা করছে বাবুল্যান্ড। এছাড়া 2027 সাল নাগাদ পুরো দেশে প্রায় 50টি ব্রাঞ্চের মাধ্যমে শিশুদের সেফ ও হেলদি এনভায়রনমেন্টে খেলাধুলার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলেও বিজনেস এক্সপ্যান্ড করার পরিকল্পনা করছে। যারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নিজেদের প্রথম ফ্র্যাঞ্চাইজি অনুমোদনও দিয়েছে। যে কোনো ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে গেলে একজন উদ্যোক্তাকে সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রপার ধারণা নেওয়ার জন্য রিসার্চ ও ইন্ডাস্ট্রি রিলেটেড স্কিল ও জ্ঞানের দরকার পড়ে, যার কারণে অনেকেই নতুন ইন্ডাস্ট্রিতে বিজনেস অপারেট করতে দ্বিধাবোধ করেন। তবে বাবুল্যান্ডের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে এই সেক্টরে ব্যবসা করতে আগ্রহীরা এখন থেকে চাইলে খুব সহজেই বাবুল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার মাধ্যমেই ইন্ডাস্ট্রির গ্রোয়িং নিডস ফুলফিল করতে পারবে। বিশ্বের 8ম জনবহুল দেশ বাংলাদেশ আয়তনের দিক থেকে বিশ্বের 94তম। গত দশক থেকে দেশের র্যাপিড আরবানাইজেশন হচ্ছে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের অভাবে যে পরিমাণ প্লেগ্রাউন্ড দরকার তা গড়ে উঠছে না। এক্ষেত্রে আশা করা যায় এ ধরনের ইনডোর প্লেগ্রাউন্ড ইনিশিয়েটিভ এবং এই ইন্ডাস্ট্রির গ্রোথ দেশের শিশুদের মানসিক বিকাশে সাহায্য করবে, যারা ভবিষ্যতে দেশের জন্য প্রোডাক্টিভ মেম্বার হয়ে উঠবে।